ওরা নাকি না গেলে আইনত ব্যবস্থা নেবে। দেখি কি আইনত ব্যবস্থা নিয়ে চলেন, আপনারা আজকে দেখাবো। তোমার দাদির জন্য তুমি ফল কিনবা? হ্যাঁ, এখান থেকে পেয়ারাগুলো কত সুন্দর। আপনার জন্য ফল কিনে নিয়ে আসছে আম্মা। তোমার জীবনের প্রথম ইনকাম। ইনকাম মানে ওই যে ইনকাম মানে কষ্ট করে ব্রেন দিয়ে কয়দিন পরে দেখতে গেছে, তবে তুই রেজাল্ট ভালোই করছো। হ্যাঁ, আপনি যে কষ্ট করে নিয়ে গেছেন আমি দেখেছি তো, বসে এই 3 মাস আগেই তো ও আপনার ইতেই কিন্তু দাদির জন্য ফল কিনে নিয়ে আসছে, ড্রাগন, পেয়ারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠছি, উঠেই ভাবতেছি আজকে টেনশন আছে। আমার কোনো সম্পদ নাই, আমার কিছু নাই। আয়কর অফিস থেকে ডাকছে, এখন মানে ইনকাম ট্যাক্স যাকে বলে, সেখান থেকে নোটিশ, মানে অনেক দিন আগে থেকে ঝামেলাটা চলতেছে। আবারও আমাকে ডাকছে, আজকে নাকি রায় হবে। বলছে যদি আজকে হাজির না হয় তাহলে আইনত ব্যবস্থা নেবে। আপনারাই বলেন তো, জিরো রিটার্ন নিলে পারে যারা যারা এই ব্যাপারে জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওতে পুরা ভিডিওতে থাকবে সেই সব কিছু, আমি সব কিছু ভিডিও করব ওনারা কি বলে না করে। কী জন্য আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। 11টার সময় আমাকে ওখানে পৌঁছাইতে হবে। আর একদিকে তো আমার বিজনেসের কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত, এই কারণে কোনো সময় দিতে পারছি না। আমার কোনো নিজের পার্সোনাল কাজ করতেছি না ব্যস্ততার জন্য। আর এভাবে আমাকে মানে হেনস্থা করাচ্ছে, এটা আমি দেখব যে ওনারা কি চায় আসলে। এর আগে একবার 4,000 টাকা একজন এক উকিল খাইছে, তার নাম বলবো না, আমাদের খুব কাছের মানুষ, আমাদের খুব কাছের মানুষ। সেভাবে বলল যে এই টাকা দিলে 20,000 টাকার থেকে 3,000, 3,000 থেকে 4,000, প্রথমে 1,000 নিয়েছিল, পরে 3,000। এই 3,000 টাকা খাওয়ার পরেও আমাকে হেনস্থা করতেছে। এখন বুঝতেছি না ওনারা কি চায়। আজকে যাব, অবশ্যই থাকবে আজকের ভিডিওতে। আমি প্রচণ্ড টেনশন করতেছি, কালকে অনেক প্রেশার উঠে গেছিলো, উপরেও বেশি নিচেও বেশি। আর এটাতে আমার জিরো রিটার্ন করছিলাম যখন আমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলি, তখন হচ্ছে একটা টিন সার্টিফিকেট তুলছিলাম, সেখান থেকে জিরো রিটার্ন আপনার ভাই তুলছিল, ওইটা আমি জমা দিছিলাম না মনে হয়, এই কারণে নাকি জানি না। এখন সেই ঝামেলা চলতেছে। আজকের ব্যাপারটা কি হবে আমি নিজেও জানি না, খুব টেনশনে আছি। যাব 11টার সময়, তার জন্য রান্না বান্না সেরে নিতে হবে। এখন বাজে সকাল 8টা, মেয়েকে দিয়ে আসছি 7:30টায়, দিয়ে এসে 1 কাপ চা তো খেয়ে নিই। টেনশন হোক আর যাই হোক, চোখ দেখেই বুঝতে পারতেছেন আমার প্রচণ্ড প্রেশার। কালকে রাতে মাপছি, যাক দিয়ে মাপছি, সে বলছে আপনি ঘুমাইলে ঠিক হবে। দুপুরে একটু কাজ ফেলে থুয়ে ঘুমাই গেছিলাম। চা খাচ্ছ? আর পরীক্ষা নাই? দেখেন চা দিচ্ছি, চা খাচ্ছে। আর এখন আমি রান্না বসাই দিচ্ছি দুপুরের জন্য। বাইরে যাব কি কারণে? কি ডাল ঝোল করে নিচ্ছি আজকে দুপুরের জন্য। আর এদিকে তেলে দিয়ে দিচ্ছি ডালটা, আর ভাজি করব আজকে দুপুরে। আলু ভর্তা, ডাল আর পেঁয়াজ, ডালের পেঁয়াজু। আমরা সকালের নাস্তা খাচ্ছি, জুবা খাচ্ছে পেঁপে ভর্তা, আলু ভর্তা, ভাজি আর ঘি। গরম গরম ভাতের সাথে ঘি খেতে অনেক মজা, তাই না? এটা আমার ভাত, এটা শোভার ভাত, আর ঘির কোটা তো সামনে থাকবেই। শোভা এসে গেছে। আম্মা কিন্তু ঘি খাচ্ছে না, আম্মা পেঁপে ভর্তা দিয়ে খাচ্ছে। সবাই সকালের নাস্তা খাচ্ছে। শোভা ঘি খাচ্ছ? এত মজা। ঘি খাচ্ছে আম্মুর? বের হয়ে গেলাম অনেক কাজে। না, এটা আমার এখন ইম্পর্টেন্ট কাজ। ওরা আমাকে ডাকছে, যাই। ওরা নাকি না গেলে আইনত ব্যবস্থা নেবে। দেখি কি আইনত ব্যবস্থা নিয়ে চলেন, আপনারা আজকে দেখাবো। এখন হচ্ছে যাচ্ছি শোভার সঙ্গে করে নিয়ে, আর শোভাও যাচ্ছে। কি শোভা, আজকে আম্মুকে জেলে দিবে? হ্যাঁ, দিবে না? না, কারো যদি এমন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
এরা আমাকে অনেক দিন ধরে জ্বালাতন করতেছে আর অনেক দিন ধরে ব্ল্যাকমেল, মানে আমি 4,500 টাকা পর্যায়ে দিয়েও দিছি, ওরা খেয়েও নিয়েছে উকিল। আর এখন আমাকে আবার হেনস্থা করার জন্য ডাকছে, দেখি কি কয়। এখন রিক্সাতে উঠে গেলাম, চলে যাচ্ছি আমি, সারা বুড়ি আর শোভা। আর আব্বু সামনে আছে, এই যে আব্বু সামনে। যাই, যাওয়ার পরে দেখা যাক কি হয়, তাই না? এখন ছোটবেলার শোভা যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। হুম? স্কুল স্কুল সামনে। শোভা আনখান স্কুলে পড়তো, ওই যে সামনে। সারাকে ভর্তি করে দিব আমি এখানে না, ইয়েতে ভর্তি করো, সানফ্লাওয়ার। হ্যাঁ, সানফ্লাওয়ারে ভর্তি করো। তারপর একটা কি যেন নাম মনে হচ্ছে, এই যে স্কুল সবুজ কুড়িতে ভর্তি করতে পারো। এই যে ওটা অনেক স্কুলে ভালো। পড়তো শোভা। এই দেখ, শোভাপুর স্কুল। শোভা, সারাপুরি তোমার স্কুল হবে, তোমাকেও সারার স্কুলে বয়স আসতে কিন্তু হবে। 4 আজকে তুমি ঘুম থেকে উঠছো না সকালে, এরকম সকাল সকালে উঠে তোমার স্কুলে যেতে হবে কিন্তু। সারার বয়স কিন্তু 4 হতে যাচ্ছে। হুম? 4 না 5? হ্যাঁ 5, 4 3 চলতেছে, 3.5। 4 হবে সেপ্টেম্বর, এটা 3 না আগস্ট, সামনে মাসে ওর জন্মদিন। কার? সেপ্টেম্বর সারার। সামনে মাসে হ্যাঁ, সেপ্টেম্বরের 11 তারিখে। আসলাম, এখানে এসে বুঝলাম আবার আমাকে 25 তারিখে আসতে হবে। খালি ডেট দিচ্ছে, তাই না শোভা? মা কি করছে? খালি ডেট দিচ্ছে না, হ্যাঁ, এবার ঠিক হয়ে যাবে। বলছে এবার ঠিক হয়ে যাবে, কোনো কিছু সমস্যা হবে না, দেখা যায় কি কি হয়। সাইকেল আসছে। আমরা এখন চলে যাচ্ছি, ওনারা খালি ডেট দিচ্ছে তোমার থেকে আর বেশি ভয় ফর্সা। দেখাচ্ছে। হ্যাঁ, তোমার থেকে বেশি ফর্সা। কি কুত্তা? এরকমই হয় আব্বু, ওরা কি এভাবেই জ্বালাবে? এবার হয়ে যাবে, যেতে হয় অফিসে। আর আমাদের পোস্ট অফিসের রাস্তাটা দেখেন, মাশাআল্লাহ। আর বি ভাইরাল। আর কি ভাইরাল শপিং সেন্টার, ভাইরাল। আর কি মানে এমন কোনো মানুষ আসে না এখানে সবাই এসে আসে দূরে থেকে, আর আমরা কাছে থেকেই যাই না। যাই না। শোভা আজকে বৃত্তি পরীক্ষার টাকাটা তুলবে, সেই টাকাটা পেয়েছে, তাই না? তাই উঠাতে আসছে ব্যাংকে। কি তোমার দাদির জন্য তুমি ফল কিনবা? হ্যাঁ, এখান থেকে পেয়ারাগুলো কত সুন্দর। কত? সবাই শুরু হয়ে গেছে সবার জন্য ফল কিনা। আর সারাকে দেখেন, আপনার জন্য ফল কিনে নিয়ে আসছে আম্মা। তোমার জীবনের প্রথম ইনকাম। ইনকাম মানে ওই যে ইনকাম মানে দিবেই কষ্ট না। করে আমি ব্রেন। বললাম দিয়ে কয়দিন করে দেখতে গেছে, তা বৃত্তি রেজাল্ট ভালোই করছো। হ্যাঁ, আপনি যে কষ্ট করে নিয়ে গেছেন আমি দেখেছি তো, বসে হ্যাঁ, এই 3 মাস আগেই তো। ও আপনার ইতেই কিন্তু ও হলো আরো দেশে। দাদির জন্য ফল কিনে নিয়ে আসছে, ওরও আল্লাহর রহমতে অনেক ড্রাগন, পেয়ারা। আছে। দাদি যা যা পছন্দ করে তাই তাই নাতি কিনে নিয়ে আসছে কিন্তু, বুঝছেন? হয় না, তুমি অনেক বড় হও, আল্লাহ যেন আমার বুড়া কালে যেন আমরা এরকম টাকাটা সহযোগিতা তুলে পাই। কেমন লাগলো শোভা? অনেক ভালো, কিন্তু কিছুই কিনতে পারলাম না। বাবুর জন্য পরে কিনে নেয়। সারার জন্য, রিদির তাই তো। জন্য একটা স্যান্ডেল কিনবো। আচ্ছা। আমার তো ফল নিয়ে আসতে দেখাই, এই দেখেন কলা, পেয়ারা, তা ওঠা। আর এখানে আছে বেদানা আর ড্রাগন। ড্রাগন যে ওর পছন্দ, বুঝেন না? আর এইটা যায় যে সিন করেছে বাবা, আমার জান্ডা বাই করে দিয়েছে, এই শোভা পুতুল শেষ করে দিল। কি কি কিনে নিয়ে আসে একটু দেখেন। ওর বড় চাচা প্রত্যেকদিন একটা করে খেলনা কিনে দেন। বড় চাচা, তাহলে বড় চাচা আশুজীবের মতো ও যে কথা কি তাড়াতাড়ি করে। আদর, কি যে আদরের কি যে কি সিন করেছে, যখন বাজারের ভিতর যায় গড়াগড়ি। আমার বড় ছেলে সজলের যে কি, সজল সজল দুজনে কথা। বড় বড় চোখ, হেলিকপ্টার দেখেছে, দামি হেলিকপ্টার। দোকানদারে কিসারা করে কইছি, বলেন নষ্ট হয়ে গেছে। বড় ছেলে মেজো ছেলে আদরে মানুষ হয়েছে। হ্যাঁ, খুবই। তার মেয়ে আবার কি হবে বলেন তো, মেজো ছেলে। সবার মতো আদর পায় না, আর ও কোনো দোষ তো নাই। আদরেই মানুষ হয়েছে। ও যখন জন্মগ্রহণ করবে তার আগের থেকে এসিতে না না, এর আদরের, আর এর কথাবার্তা একদম বাপ। এটা এই ভাতটুক খাওয়া দিত ছাড়া দেখ।
খাবে না? অনেক স্বাদ। আমার জন্য তরকারি রান্না করতেছি, বাহিরের থেকে এসে দেখি আন্টি মাছ কিনে নিয়ে আসছে। আম্মা বিশ্বাস করে না যে তেল আমি মাপি দিই নাই, দেখেন আম্মা বিশ্বাস করে না। আর যেই কাজে গেছিলাম তারা আবার ডেট দিয়েছে 25 তারিখে, আবার 25 তারিখে যেতে হবে। বলছে যে কোনো সমস্যা হবে না, আপনি আসেন, স্যারের সাথে কথা বলা দেব। এখন বিদেশি প্রবাসীদের তো এমনি ইনকাম ট্যাক্স কেটে নেয়, টাকা যখন ঢুকে তখনই। মানে এখানে আইন তো আছে, আইনে তো লিখি দিয়েছে যে আপনি যদি এ তারিখের মধ্যে না আসেন তাহলে আপনাকে আইনত ব্যবস্থা নেবে। তাহলে বলেন কেমন লাগে তখন? তখন তো অনেক খারাপ লাগে ব্যাপারটা। আইনত ব্যবস্থা নেবে, আমি কিছুই করলাম না, শুধু 0 রিটার্ন নেওয়ার জন্য। আজ কয়দিন ধরে খুব টেনশন করতেছি আমি এই ব্যাপারটা নিয়ে। হাত ভিজা থাকলে আবার জ্বলে না, এই আবার আর একটা সিনারির জিনিস। আমি নিভা দিলাম চুলার, ওই যে এই বসা দিলাম, এদিকে আবার কারেন্ট মিস্ত্রি কাজ করতেছে, ওই যে ঘরে রেখে আসা হয়েছে। আমি যাওয়ার আগে থেকে আন্টি মাছ একবারে ধোয়া। আচ্ছা ঠিক আছে। কি আবার বিস্কুট চুলার পাশে দিছে। এখানে মাছ দিয়ে গেলাম, আন্টি এবার আমাদের তরকারিটা রান্না করুক, আর আমি এবার যাই নিচে দেখি আসি। সারা বুড়ি বলে কিছু খাইনি, একটা ডিম পোস্ট করে ভাত খাওয়া দিই। আমার হাতে ছাড়া আবার কারোর হাতে খাই না। ফ্রিজ বের করা হয়ে গেছে ঘর থেকে। না তুমি তো অনেকদিন ধরে ভাবতেছিলা, কিন্তু আসলে করা হচ্ছিল না। আমার এই ছোট ভাইজান আসছিল না বলে করা হচ্ছিল না। হ্যাঁ অনেক কাটে বের হয়েছে। আর ওই যে চকলেট ফেলে দিলাম, ওই যে চকলেটের ভিতরে ফেলে দিচ্ছি। তোমার ভাই রং করা লাগে, ক্যামেরা মানে কেমন এই যাবে। পুরাতন বাড়ি ঘর তো আমাদের। দুপুরের খাবার খাচ্ছে। আজকে ছোটো মাছ রান্না হয়েছে, তাই সবাই খাবে না, ডিম ভেজে দেওয়া হয়েছে। এই যে মিতা হুমার খাবার, আম্মা খাচ্ছে। আম্মার তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এদিকে আমাদের মাছ টমেটো দিয়ে, ধনের পাতা দিয়ে। খারে আমার এটা তাহলে তেল মাছ ধরে খান। কেমন লাগছে সবার? ভালো লাগছে না? যার মন ভালো থাকে না যেদিনকে, তার সেদিন কিছু ভালো লাগে না। এটা কি পাঙাশ মাছের ঝোল। এগুলো ভালো লাগে খাইতে, ভালোই লাগে। সপ্তাহে একদিন খারাপ খাইতে হয়, বুঝছো? আবার যে আবার কোথায় কত রকম তরকারি খারাপ না, ওই যেগুলো খায় না তাই। মাছ মাংস। কালকে লাল শাক লিয়ে এসে ভেজে দেবো। বমি করতেছে। সবার বলাতে আমার ফ্রিজটা আজকে রুম থেকে চলে গেছে, ওই রুমে রেখে আসছে। আর কাজ কাম শেষ করে এখন আমরা ভাত খাচ্ছি, 4টা বাজে। অনেক মজা হয়েছে তরকারি আজকে, আন্টির হাতের রান্না, খাবো। কেমন হয়েছে? স্বাদ হয়েছে না? মানুষের রান্না একটু অন্যরকমই লাগছে, ভালো লাগছে। সন্ধ্যার সময় আমি ভাজতেছি নাস্তার জন্য পেঁয়াজও। আর বৃষ্টি হচ্ছে বাহিরে, সারাদিন ব্যস্তই থাকি, তার জন্য কোনো কাজই করে পারতেছি না। এখন সন্ধ্যার পরে নাস্তা বানাইতে আসছি আমি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম, আর ভাজার পরে এখন সবাইকে দিব। সেই মানে পেঁয়াজুর সেন্ট বের হয়েছে, আর আমার মুখ পুরা জ্বলে যাচ্ছে আজকে আবার মরিচ ভাঙায় নিয়ে আসছে, ওই মরিচ চালতেছে, ওরে মা।
দেখাই পেঁয়াজগুলা ভাজা, এই যে পেঁয়াজ ভেজে নিলাম। আর এখন সন্ধ্যা আবার একদম মাগরিবের আজানের সময়। আম্মা, আমার রুমের ফাইনাল লুক দেখেন। ফ্রিজটা বের করে এই পাশে সব কিছু দিছি, কিন্তু নিচের আমার তো নিচতলায় এখনো কোনো টাইলস লাগানো হয়নি। তাহলে আমি এখানে এইটা আবার পারবো সুন্দর করে। আর এই যে অবস্থা দেখেন, এভাবে করে রাখা হয়েছে। আর ফ্রিজটা নিয়ে যায় একদম ঘরটা পাতলা পাতলা লাগছে। আর সারা খুব পছন্দ হয়েছে, সারা খুবই ঘর গুছানো পছন্দ করে, কিন্তু ভাগ্য খারাপ, আমার ড্রেসিং টেবিলের উপর কিছু রাখতে পারি না আমার এই বাচ্চার জন্য। বলছে রাখো আম্মু, তাই আমি বলছি তুমি নষ্ট করবা, বলছে না নষ্ট করবো না, একটু মাখবো, তাই বলতেছে। আমার মেয়ে এসে গেছে, ছোট মেয়ে, কেউ বিদায় দিবে না। এই যে ছোট মেয়ে বিদায় দিবে আজকে। সে আজকে সকাল 7টায় উঠেছে যে আমি বাহিরে যাব তার জন্য। এই কথা ভাবি রাতে শুনছে, ব্রেন কত ভালো দেখেন আল্লাহর রহমতে। সে উঠার পরে মিতা ফুম্মার কাছ প্রতিদিন কোলে কাজ শোয়া দিয়ে আসি, কিন্তু একদিনও উঠি কিন্তু আমাকে তাকাও দেখে না। আমি কিন্তু উঠান দিলেই যাই আমার গলা চাপে ধরে। আর আজকে কি হয়েছে ঘটনা, ও উঠে বসে আছে, মনে করছে ওই যে রাতে গল্প শুনছে, আমি যে গল্প করেছি আপনার ছেলের কাছে যে আমি হচ্ছে কালকে হ্যাঁ কালকে হচ্ছে আমার আবার ডেট দিয়েছে, ওরা আয়কর অফিস ডাকছে, আমার এসব ভাল লাগছে না, যদি না যাই আইনত ব্যবস্থা নিবে। তো কাই কিছু হবে না, ওর এই কথাটা ব্রেনে ভিতরে ঢুকিয়ে গেছে। আবার 25 তারিখে জজ নাই, অফিসে মিটিংয়ে গেছে। ও যদি বলে আম্মু তুমি বিদায় দাও, বিদায় দেয়, সুন্দর করে বিদায় দেয় না। ও শিখছে ওই কথাটা। হ্যাঁ এই যে বিদায় দাও, বিদায় দাও, দিবে। উড়ি উড়ি হাসতেছে। হ্যাঁ মিতা ঠান্ডা পানি দাও। দেখেন তেল লাগা দিছি আর তাড়াতাড়ি করে মনে হচ্ছে চুল শ্যাম্পু করে। আর আম্মা বলতেছে আমার শরীর খারাপ, আমি যখন তখন মারা যাব, এসব গল্প করতেছে। দেখেন আমার চেহারা কত খারাপ লাগতেছে, এখন মনে হচ্ছে আমি এখন স্টক খাচ্ছি। আমার হঠাৎ করে না হাই প্রেশার হয়ে গেছে, বুঝলাম না কাহিনী, লো প্রেশার আর হাই প্রেশার হয়ে গেছে। তার জন্য মনে হলো একটা ডিম খাই, ডিম খাইছি, ডিম খাবার সাথে সাথে মাথার মধ্যে কেমন ঘোরাচ্ছে, আবার একটু টক খাচ্ছি। বিদায় দাও। লাইক করবেন, কমেন্ট করবেন, বলো বলো। আমি তো মাইনা শুনবে, সব আপু ভাইয়ারা তোমার কথা শুনবে। হ্যাঁ বলো, লাইক করবেন। একলা বলতে পারে না, তালে দেবো তালে না শুন, অনেক সুন্দর করে বলে। লাইক করবেন, কমেন্ট করবেন, আমার আম্মুর পাশে থাকবেন। বলো আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের মহল্লায় মানে নাইট গার্ড চলে আসছে, এখন আমাদের ঘুমানোর টাইমও হয়ে গেছে। এখন আমরা চলে যাব নিচে, সবাই খাওয়া দাওয়া করলাম। চলো আল্লাহ হাফেজ। দেখেন আমার হাতে কামড়া দিচ্ছে কিভাবে।